আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো আমি বলেছিলাম যে এখন থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি 2025-26-এর জন্য তোমাদের বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানের ক্লাস আসবে। তো এখন আজকে থেকে শুরু হলো। তো প্রথম আজকে আমরা জানবো প্রাচীন বাংলার ইতিহাস, যেখান থেকে প্রত্যেক বছরই 2 থেকে 3টি প্রশ্ন অবশ্যই আসে। তো চলো জেনে নেওয়া যাক প্রাচীন বাংলার ইতিহাস। তো প্রাচীন বাংলার ইতিহাসে এবং প্রাচীন বাংলার জনপদ। তো চলো সর্বপ্রথম জেনে নেওয়া যাক প্রাচীন জনপদ সম্পর্কে। প্রাচীন জনপদ বাংলা নামে একটি অখণ্ড দেশের জন্ম একেবারে হয়নি। এর যাত্রা শুরু হয় জনপদগুলোর মধ্য দিয়ে গৌড়, বঙ্গ, পুন্ড্র, হরিকেল, সমতট, বরেন্দ্র এরকম কিছু জনপদ নিয়ে। তো প্রায় 16টি জনপদের কথা জানা যায় প্রাচীন বিভিন্ন গ্রন্থ থেকে। জনপদগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীনতম হলো পুন্ড্র। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা প্রায় প্রত্যেক বছরে আসে যে সবচেয়ে প্রাচীনতম জনপদ কোনটি, এটা হবে পুন্ড্র। হ্যাঁ, এরপরে মোট 16টি জনপদের মধ্যে উল্লেখযোগ্য জনপদগুলোর মধ্যে এখন আমরা দেখব বিভিন্ন জনপদের বর্তমান অবস্থান এবং বিশেষত্ব। পুন্ড্র জনপদ। পুন্ড্র বাংলার সবচেয়ে প্রাচীনতম জনপদ হচ্ছে পুন্ড্র জনপদ। পুন্ড্র জনপদের অবস্থান হচ্ছে বৃহত্তর বগুড়া, রাজশাহী, রংপুর ও দিনাজপুর অঞ্চল। এরপরে রয়েছে রাজধানী বঙ্গ। বঙ্গের রাজধানী ছিল পুন্ড্রনগর বা পুন্ড্রবর্ধন। অবস্থান বৃহত্তর ঢাকা। বর্তমান ঢাকা কিন্তু এই জনপদের অংশ ছিল। এরপর রয়েছে সমতট। সমতটের অবস্থান বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী। এগুলা প্রত্যেকবার আসে। সমতট, বরেন্দ্র, এইগুলার প্রত্যেক বছর আসে, কমন থাকবেই থাকবে। সমতটের অবস্থান বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী। রাজধানী ছিল বড়কামতা বা এটাকে রোহিতগিরি বলা হতো আগে। এরপর রয়েছে গৌড়। গৌড়ের অবস্থান ছিল চাঁপাইনবাবগঞ্জ, মুর্শিদাবাদ, মালদহ, নদিয়া জেলা। তো গৌড় একমাত্র জনপদের মধ্যে যেটা বাংলাদেশের শুধুমাত্র একটি জেলার অংশ ছিল, সেটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। এইটা প্রশ্ন আসে অনেক। শুধুমাত্র বাংলাদেশের একটা জায়গায় ছিল চাঁপাইনবাবগঞ্জ, আর বাকিগুলো ছিল ইন্ডিয়ার, যেমন মুর্শিদাবাদ, মালদহ, নদিয়া। এর রাজধানী ছিল কর্ণসুবর্ণ। গৌড়ের স্বাধীন নরপতি ছিলেন শশাঙ্ক। 100% মানে আসার সম্ভাবনা হয় প্রশ্ন, প্রায় প্রত্যেকবারই আসে। গৌড়ের স্বাধীন নরপতি ছিলেন শশাঙ্ক। গৌড়ের রাজধানীর নাম ছিল কর্ণসুবর্ণ এবং গৌড়ের স্বাধীন নরপতি ছিল শশাঙ্ক। এই দুইটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। এরপর রাঢ়ের অবস্থান ছিল ভাগীরথী নদীর পশ্চিম তীর। ভাগীরথী নদীর পশ্চিম তীর। এর বিশেষত্ব ছিল এর অপর নাম ছিল সূক্ষ্ম। এর অপর নাম ছিল সূক্ষ্ম। ভাগীরথী নদীর পশ্চিম তীরে ছিল রাঢ়ের অবস্থান এবং এর অপর নাম ছিল সূক্ষ্ম। এরপর আছে হরিকেল। হরিকেলের অবস্থান সিলেট, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম। হরিকেলের অবস্থান সিলেট, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম। এরপর রয়েছে বরেন্দ্র। বরেন্দ্রের অবস্থান গঙ্গা ও করতোয়া মধ্যবর্তী অঞ্চল। বরেন্দ্র অবস্থান গঙ্গা ও করতোয়ার মধ্যবর্তী অঞ্চলে। এরপর আছে বিক্রমপুর। বিক্রমপুর হচ্ছে বর্তমান মুন্সিগঞ্জ ও তার পার্শ্ববর্তী অঞ্চল নিয়ে এই জনপদ গড়ে উঠেছে। কামরূপ ভারতের জলপাইগুড়ি ও আসামের কামরূপ জেলা নিয়ে এই জনপদ গড়ে ওঠে। এরপর আছে চন্দ্রদ্বীপ। বরিশালকে কেন্দ্র করে এই চন্দ্রদ্বীপ জনপদটি গড়ে ওঠে। চন্দ্রদ্বীপ এটি পরীক্ষায় আগের বছর পর্যন্ত এসেছে। 2023-24 যারা দিয়েছে তাদেরও এই প্রশ্নটি এসেছে, তার আগেও 2-3 বছর এসেছে। এগুলো আপনাদের ভালোভাবে মনে রাখতে হবে, তাহলে পরীক্ষায় ভালো করা যাবে। এগুলো সম্পূর্ণ মনে রাখতে হবে, বিশেষ করে চন্দ্রদ্বীপ, সমতট, বরেন্দ্র, এগুলো ভালোভাবে মনে রাখতে হবে। এগুলো থেকে প্রত্যেকবার প্রশ্ন আসে, 2-3 মার্ক কমন হবে। তো সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকেন, সামনে আস্তে আস্তে সকল ভিডিও আসবে।